হ্যালো এভরিওয়ান, রাধে রাধে এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলো কালী পুজো, আর সেটাই তোমাদের আজকে শেয়ার করব কালী পুজোর ব্লগ। তো এখানে লাঞ্চ কমপ্লিট করব। এখানে দেখতেই তো পাচ্ছ কী কী ছিল, তো আমি আর বললাম না। তারপর এখানে আমার ফ্রেন্ড চলে এসছে, এই যে একটু লজ্জা পেয়ে যাচ্ছে ক্যামেরা দেখে। আর এই যে এখানে আমি আমার বান্ধবী সুন্দরী। তারপর আমি এখানে প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি, সন্ধে হয়ে গিয়েছিল, তো প্রদীপগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমি বলছিলাম যে এক্ষুনি রেডি হতে যাব, অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, এবারে যাব রেডি হতে। তো এখানে রেডি হয়েও গেলাম ম্যাজিক করে। আর এখানে আমার বান্ধবীও রেডি হয়ে গেছে, ওর নাম বর্ণালী। তো এখানে আমার মাও রেডি হয়ে গিয়েছে, এই যে লজ্জা পেয়ে হাই করবে। আর তারপরেই চলে গেলাম আমরা এখানে আমাদের সামনে যে শ্মশানকালী মন্দিরটা রয়েছে সেখানে। এত সুন্দর করে সাজায়, গেট ফেটগুলো ভালো লাগে দেখতে। আর এখানে মন্দিরটাকেও এত সুন্দরভাবে ওরা সাজায়, খুব ভালো লাগে। আর এখানে যে মন্দিরে যে মায়ের মূর্তিটা করে সেটা তো প্রতি বছরই খুব সুন্দর, মানে মুখটা খুব ভালো লাগে। আর সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর এখানে আমরা শ্মশানে চলে এসেছি, এখানে বোম ফাটলো, আমি দেখবে এই যে ভয় পেয়ে গেলাম, মানে আমার বোমে খুব ভয় লাগে। এখানে শ্মশানে এসে কয়েকটা মোমবাতি ধরালাম। আর এখানে তারপর আমি বাড়ি চলে আসি, এসে একটু বোম জ্বালিয়ে নিই, একটু তো জ্বালাতেই হবে। তো এখানে দেখবে আমার এই যে নালিতে ব্যাস হয়ে গেল। তারপরে আমরা এখানে চলে আসি, বাজি ফাটিয়ে আবার চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে আমাদের ঘরের সামনেই। তো এটা আমাদের ক্লাবের একটা ঠাকুর, ছোট্ট একটা মূর্তি, খুব সুন্দর। তারপরে আমরা চলে গেলাম হাজরাকালী মন্দিরে, গেটটা এখানেও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে যে মায়ের মূর্তিটা মন্দিরে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি যে টাইমে গিয়েছিলাম অঞ্জলি হচ্ছিল, তো আমি ভেতরেই মানে ঢুকতেই পারিনি। তো আমি কি করে তোমাদের সাথে শেয়ার করব, তো এইটুকুই ব্যাস। তারপরে আমরা বাড়ি চলে আসি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই।